আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আটা আর ডিম দিয়ে এত মজাদার একটা নাস্তা, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। অন্তত 1 মাস এটা রেখে দিয়ে খেতে পারবেন। এতটাই মুচমুচে আর এতটাই টেস্টি। তো আমি এই নাস্তাটি তৈরি করার জন্য শুরুতে এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2টি ডিম। এই ডিম আপনারা ফ্রিজে থাকা অথবা বাইরে থাকা ডিম নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। এই চিনিটা অতিরিক্ত মিষ্টি করবে না, আবার একদম কম মিষ্টিও হবে না। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি পরিমাণে লবণ। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে চিনিটা খুব ভালো করে গলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব আটা। আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি আর নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে কালো জিরে। আমি কালো জিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা আরও একটু ভালো আসবে। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা বেশ পাতলা আছে। তো আমি মেজারমেন্ট কাপের বাকি যে আটাটা ছিল সেটাও এখানে দিয়ে নেব। তো 2 কাপ আটা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। তো আমার আরেকটু আটা লাগবে, তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণে আটা নিলাম। আপনাদের ডিমের সাইজ অনুযায়ী আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো আমি সম্পূর্ণ আটা দিয়ে নিলাম। আমি এখানে বারে বারে আটাটা অ্যাড করেছি। আমি কয়েকবারে আটা ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। একবারে সম্পূর্ণ আটা যখন ডিমের সাথে মিশিয়ে নেবেন তখন শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করব না, তাই আমি ধাপে ধাপে আটা ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হাতের সাথে খুব স্টিকি করে লেগে যাচ্ছে। আমি এখানে হাতটা একটু পরিষ্কার করে নিয়ে আবার এটা মথে নেব, তখন হাতে আর খুব একটা লাগবে না। তো আমি আরও একটু সুবিধার জন্য এখানে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে খুব ভালো করে এটা ময়ান দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে। তো এইটা ঠিক এরকমটা হবে, অতিরিক্ত নরমও না আবার খুব বেশি শক্তও না। তো হাতে দেখুন একদম লেগে যাচ্ছে না। তো এইটা আমি এবার রুটি বানিয়ে নেব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিনি খুব ভালো করে গলিয়ে নিয়েছি আমরা, তো রেস্টে রাখার দরকার নেই। এবার সরাসরি এইটা আমি এবার রুটি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2টা লেচি করে নিয়েছি, একটা রেখে দিলাম আর একটা দিয়ে রুটি বানিয়ে নেব। এবার একটু সুন্দর করে গোল করে নিয়েছি, তার উপরে আমি আটা দিয়ে দিলাম। এবার একটা মোটা রুটি করে নেব। চেষ্টা করবেন সম্পূর্ণ রুটিটা একই রকম রাখতে, মানে কোনো দিকে পাতলা কোনো দিকে মোটা এরকম করবেন না। তো আমার রুটি খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। আমি ওপর থেকে এই আটাগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি, না হলে তেলে দেওয়ার পরে এগুলো পুড়ে তেল নষ্ট হবে। আর দেখুন এই পুরুত্বটা কেমন রেখেছি, একদম পাতলাও করিনি আবার অতিরিক্ত মোটাও না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর চাইলে আপনারা আরও একটু মোটা রাখতে পারেন, তবে পাতলা করবেন না। তো দেখুন এটা আমি এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি। আসলে আমার ভিডিওটি ওই সময় স্কিপ হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। তো তারপরে এখানে আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরকম একটা কৌটার ক্যাপ নিয়েছি, সেটা দিয়ে এরকম করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়ে আরও সহজেই করতে পারবেন। তো এরকম অর্ধেক চাঁদের মতো একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। তো আমার 2টাই রুটি খুব ভালো করে এরকম শেপ দিয়ে করে নিয়েছি। তো এবার চুলায় আমি একটি ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এই পিঠাগুলো ভেজে নেব এবার। তো সবগুলা পিঠা আমার দেয়া হয়ে গেছে। এবার চুলার জালটা একদম লোতে করে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। যতটা বেশি সময় দিয়ে আপনারা এই পিঠা ভাজতে পারবেন, এটা ততটাই ভালো থাকবে, বেশ কিছুদিন আপনারা রেখে খেতে পারবেন। এবার আমার এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো উল্টে পাল্টে এবার বারবার করে ভেজে নেব। তো এটা সব সময় অনবরত নেড়ে ভাজতে হবে, না হলে একদিকে কড়া করে ভাজা হয়ে যাবে আর অন্যদিকে হবে না, মানে এটা অনবরত নেড়ে ভাজতে হবে। চুলার জালটা একদম লোতে করে আমি প্রায়
15 থেকে 16 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এগুলো হয়ে গেছে ভাজা, উঠিয়ে সব রেখে দিচ্ছি। তো আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। আর এখানে আমি আরেকটা শেপ দিয়েছি, তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইটাও খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো আমি একই রকম সময় দিয়ে সবগুলাই ভেজে নেব। কোনোভাবেই আপনারা চুলার জাল বাড়িয়ে এটা ভাজবেন না, তখন ওপরে সুন্দর কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থাকবে বা কম ভাজা হবে, তখন কিন্তু ওইটা বেশি দিন রেখে খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তো আমি যে পাতার শেপগুলো দিয়ে করেছিলাম সেগুলোও ভাজবো, একই সময় দিয়ে সব ভেজে নিয়েছি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এটা যখন ভাজা হচ্ছিল এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, পুরা ঘর একদম মোমো করছিল এই ঘ্রাণে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এটা ভেতরে সাদা কালার আছে, তবে ভেতরেও খুবই ক্রিস্পি হয়েছে, মানে মুচমুচে। আশা করছি আজকে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে খুব সুন্দর একটা পিঠা পাবেন। এটা বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন। এরকম একটা এয়ারটাইট বক্সে করে আপনারা নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজের বাহিরেও এটা রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।